নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই কারণেই মীনাক্ষী মুখার্জি সকলের ক্যাপ্টেন। দেখুন, নিজেকে কখনো তিনি ক্যাপ্টেন হিসাবে প্রতিপন্ন করতে চাননি। ছাত্র যুবরা যেভাবে তাকে নিজেদের মনের মণিকোঠায় স্থান দিয়েছেন এবং সবার কাছে তিনি ক্যাপ্টেন হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছেন, সেটাই বিমান বোস বর্ষিয়ান রাজনীতিবিদ তিনিও বলেছেন আমাদের ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি। আমি মীনাক্ষী মুখার্জির এই মুহূর্তের বক্তব্য শোনাবো। আপনারা জানেন যে আজকে বারুইপুরে এসপি অফিস অভিযান, সেটা ছিল সুজন চক্রবর্তীর নেতৃত্বে এবং সেখানে উপস্থিত রয়েছেন প্রতিকূল সহ, সায়ন বন্দ্যোপাধ্যায় সহ মীনাক্ষী মুখার্জি এবং অগণিত সেখানে সমর্থক। কেন আজকে এই এসপি অফিস অভিযান? ইতিমধ্যে আপনারা জানেন যে বারুইপুরের সুজন চক্রবর্তীর যে পার্টি অফিস, সেখানে তৃণমূলের কিছু ওই গুন্ডা টাইপের ছেলেপেলে তারা গিয়ে হুজ্জুতি শুরু করেছিল। এবং আসল কথা হচ্ছে গিয়ে যে যত এখানে দুর্নীতিবাজ একটু রোয়াব দেখাবে, ধমকানি চমকানি দেখাবে, তার নম্বর তৃণমূল পার্টিতে তত বেশি পাওয়া যায়। তো সেটা করতে গেছিল। তো আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই গেছিলেন এই এসপি অফিসে, এসপির সাথে দেখা করতে, ডেপুটেশন দিতে। 5 জনকে অ্যালাউ করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে বিপুল জনস্রোতের সামনে দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জি যে ভঙ্গিতে বক্তৃতা দিলেন, বক্তব্য রাখলেন, একেবারে এসপির চোখে চোখ রেখে তিনি বক্তব্য রাখলেন। পুলিশ সব ওখানে দাঁড়িয়ে এবং তাদেরকে একেবারে মোক্ষম জবাব দিলেন কি করা উচিত। এবং 2011-তে যেরকম পালাবদল হয়েছিল, 2011 নয়, 2025 অনেক কিছু বদলে গেছে। গঙ্গা থেকে অনেক জল অতিবাহিত হয়েছে। এই সময়টা একটু সমঝে চলার প্রয়োজন, সেটা তিনি স্মরণ করিয়ে দিলেন। আমি আর বেশি কথা বলবো না, আপনারা সরাসরি মীনাক্ষীর মুখে শুনুন যে এই কারণে কেন মীনাক্ষী সারা দেশে এখন আলোচিত নাম। শুনুন কি বলছে। আমরা এরকম প্রতিবেদন বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। হ্যালো, শোনা যাচ্ছে? আজ এমনি এসছেন, পরের দিন বাস নিয়ে আসবেন। আপনারা ভয় পাবেন না, আপনাদেরকে মারার জন্য বলছি না। গায়ে দেখেছিলাম, বুঝলেন? একটা বৃক্ষ থাকে, একটা লতানো থাকে। যেগুলো লতানো থাকে না, তাদেরকে বাস বেঁধে দিতে হয় কোমরে, তবে দাঁড়ায়। আপনাদের পিঠের সাথে একটা করে বাঁশ বেঁধে দিতে হবে, নইলে আপনাদের মেরুদণ্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা ছিল পশ্চিমবঙ্গে, বিশ্বাস করেন, আপনাদের সিভিক গুলো গিয়ে রেপ করে খুন করে দিচ্ছে। আর তৃণমূল শুনে রাখো, সবটির পুঙ্গকে দল একটা 20 টাকার টাকা নিয়ে গেছিল আমাদের অফিসে দিতে। যদি কলেজে দম আছে না, তো সন্দেশখালীর আর নারায়ণগড়ের পার্টি অফিসটাতে তালা দিয়ে আসো নিজেদের, যেখানে মেয়েদের উপরে রেপ করা হচ্ছে। আর যদি কলেজে কুলাচ্ছে না, তাহলে এই বাপগুলোকে ছাতা নিয়ে নিয়ে যেও। গণতন্ত্র না থাকলে মূর্তির সম্মান থাকবে তো? ডেমোক্রেসি না থাকলে, আপনি খাকি মূর্তি পরে দাঁড়িয়ে থাকলে আপনাকে কেউ ভয় পাবে তো? গণতন্ত্র আছে বলে খাকি মূর্তির সম্মান আছে। जब जनवाद नहीं रहेगा तो कुत्ते के माफिक दौड़ा दौड़ा कर সংবিধান মানি, তাই আপনাদেরকে মানি। আর আপনারা যদি সংবিধানকে মানানোর মতন পরিবেশ না তৈরি করতে পারেন, মালের দায়িত্ব আর ওই রামরা নেব। কংগ্রেসকে বলছি, আরো শক্ত হন, বুকের পাটা কোমরে চোট শক্ত হন। এ পশ্চিমবঙ্গে 2011-তে পালাবদল হয়েছিল। আজকে যারা সরকারে আছে তারা বলেছিল দলতন্ত্র নয়, গণতন্ত্র চাই। গণতন্ত্রের নাম যদি পার্টি অফিসে তালা দেওয়া হয়, এই গণতন্ত্র আমরা মানি না। গণতন্ত্রের নাম যদি ওদের পার্টি অফিসের ভেতরে ঢুকে আমাদের মায়েদের ধর্ষণ করা হয়, তাহলে
মানুষের, সব থেকে বড় শক্তি জনগণের, সব থেকে বড় শক্তি সংবিধানের, সব থেকে বড় শক্তি গণতন্ত্রের। तुमके को तिनके का सहारा होता है, वो तो खुद जाएगी, आपको लेकर डूबेगी। अपनी डूबे ना अपनी बात में। 2011 নয়, 2025 আর সামনে 2026, কালের নিয়মে, রাজনীতির নিয়মে চাকা ঘুরবে, সেদিনকে কি হবে? তাই মানুষের রক্ত ঘামের পয়সায় পুলিশ স্টেশন, মানুষের রক্ত ঘামের পয়সায় রাস্তা, মানুষের রক্ত ঘামের পয়সাতে আপনার বর্দি, আর আমরা তো খেটে খাওয়াদের দল, ঘামের দাম বুঝি। তাই ঘামের দাম নিতে, ঘামের দামকে রক্ষা করতে যে পার্টি অফিসকে আমরা আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠান মনে করি, সেই প্রতিষ্ঠানে যদি হাত লাগে, এর পরের বার বাকিটা আপনারা বুঝে নেবেন, বাকিটা বারুইপুর আর গোটা দক্ষিণ 24 পরগনা বুঝে নেবে। সমস্ত সংগ্রামী মানুষকে গণতন্ত্রের পক্ষে এই গোটা সমাজ ব্যবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে পুলিশকে সহযোগিতা করতে হবে। কি করবেন বেচারারা অসহায়, ফোনটা নিচে নাও, ফোনটা নিচে নাও। সহযোগিতা করতে হবে আর এই গণতন্ত্রকে বজায় রাখতে হবে। তাই লাল ঝান্ডা ধরাটা এত সহজ নয়। লাল ঝান্ডা যারা ধরে তাদের অনেক দায়িত্ব থাকে, তাদের অনেক দায়বদ্ধতা থাকে। সরকারে এলে সমস্ত দায়বদ্ধতা, নমনীয়তা, গণতন্ত্র প্রিয়তা সবকে মাটিতে মিশিয়ে দিতে নেয়। সরকারে এলে দায়িত্ব বাড়ে, সরকারে থাকলে ক্ষমতা ভোগ হয় না, সরকারে থাকলে মানুষের দাবির প্রতি সহানুভূতিশীল হতে হয়। যারা গণতন্ত্রকে, দায়িত্বশীলতাকে, দায়িত্ববোধকে গাড়ির চাকার নিচে পিষে ফেলছে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছি। তাই এ লড়াই লুটে খাওয়াদের বিরুদ্ধে, খেটে খাওয়াদের সংগ্রাম, এ লড়াই গণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রাম, এ লড়াই নিজেদের মাটিতে নিজেদের পা আর আকাশে মাথা রাখার সংগ্রাম। সেই সংগ্রামে সমস্ত সাধারণ মানুষকে একত্রিত হবার আহ্বান জানিয়ে আমার কথা